ওকে। এই ভিডিওতে আমরা বাইনারি ফিচার নিয়ে কথা বলতেছি। তো বাইনারি ফিচার বলতে এটা ক্যাটেগরিক্যালও হতে পারে, আবার নরমাল বাইনারিও হতে পারে, বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে হতে পারে। এটা যেকোনো কিছু হতে পারে। ওকে? তো আমরা এখানে কি বলতে চাচ্ছি আসলে? আমরা এখানে দেখতে চাচ্ছি আমরা বাইনারি ফিচার যদি থাকে বা বাইনারি আ বার্নৌলি ডিস্ট্রিবিউশন থেকে যদি থাকে তাহলে সেইগুলোকে আমরা ফিচার ভ্যারিয়েন্স এর উপরে নির্ভর করে আমাদের যে ভ্যারিয়েন্স আছে তার উপরে নির্ভর করে আমরা থ্রেশহোল্ড এর উপরে নির্ভর করে আরকি এটাকে বাদ দিতে চাচ্ছি যে এক্স পরিমাণ রাখো বাকিগুলোকে বাদ দাও বা এরকম আমরা কিছু একটা চাচ্ছি। ওকে? সো ১ম এ আমরা একটা ডাটা সেট তৈরি করে নিই। ফর এক্সাম্পল ফিচার্স আমরা একটা ডাটা সেট তৈরি করার কথা বলতেছি। তাহলে আমাদের ১ম এই লাগবে একটা 2D অ্যারে। 2D অ্যারের মধ্যে 1 0 আমি জাস্ট র‍্যান্ডম ডাটা তৈরি করতেছি। 0 1 1 0 1 0 0 1 1 1 0 0 ওকে। তো আমরা যদি কলামগুলোকে খেয়াল করে দেখি, দেখেন এই যে ১ম যে কলামটা আছে এটাতে আমাদের 0 র পরিমাণ বেশি আছে। পরের যে কলামটা আছে এটাতে 1 এর পরিমাণ বেশি আছে। আর তার পরের যে কলামটা আছে এখানে কিন্তু 0 এবং 1 প্রায় সমান, সমান পরিমাণ আছে। ওকে? তো এখন আমরা যদি ভ্যারিয়েন্স এর কথা বলি, ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি, এই যে ৩ নাম্বার যে কলামটা আছে, এই ৩ নাম্বার কলামে কিন্তু আমার 0 এবং 1 এর যে ভ্যারিয়েন্সটা আছে, এই ভ্যারিয়েন্সটা আসলে ইম্পোর্টেন্ট অন্যান্যগুলো থেকে। কারণ কি? এগুলো কিন্তু আমাদের বায়াসড কোনো একটা দিকে। যেমন এটা 0 এর জন্য বায়াসড, এটা কিন্তু 1 এর জন্য বায়াসড। ওকে? তো আমরা দেখতে চাচ্ছি যে আমরা যদি কোনো একটা থ্রেশহোল্ড বসাই, থ্রেশহোল্ড বসানোর মাধ্যমে আমরা এখান থেকে শুধুমাত্র আ যেটাতে ভেরিয়েন্স বেশি আছে সেইটাকে আমরা বের করতে পারি কিনা। যেমন এই ক্ষেত্রে আমরা যদি একটু কমেন্ট আউট করার চেষ্টা করি অ্যাপ্রক্সিমেটলি 0 র ক্ষেত্রে আমাদের যে 0 ফিচার 0 টা আছে অর্থাৎ এই যে ফার্স্ট কলাম যেটা আছে ফার্স্ট কলামে কিন্তু 80% ই আমাদের 0, 0 হচ্ছে 80%। সেকেন্ড কলাম যেটা আছে এটা হচ্ছে 0th কলাম। এখানে 0 80%। তারপরে সেকেন্ড কলাম অর্থাৎ 1 কলামে আমরা যদি খেয়াল করি তাহলে কিন্তু আমাদের 80% হচ্ছে 1, তাই না? তো আর যদি আমরা পরেরটাতে খেয়াল করি, পরেরটাতে আমাদের 0 সংখ্যা এবং 1 এর সংখ্যা প্রায় 50% এর কাছাকাছি আছে। 0, 1 0, 0 ২ টা 0 ৩ টা না। 50% না তাহলে হচ্ছে একটা ৩ টা আছে আর একটা ২ টা আছে ২ টা আছে। যে ৩ টা ২ টা আছে তাহলে আমরা বলতে পারি 60-40 60-40 রেশিওতে আছে, তাই না? তো এই ৩ নাম্বার যেটা আছে ৩ নাম্বারের কলামটাতে 60-40 রেশিওতে আছে। তো আমাদের আসলে এইটাই দরকার। ওকে? এখানে আমাদের ভ্যারিয়েন্স বেশি আছে। আমরা এটাকে কিভাবে বের করতে পারি বা কি করতে পারি? আমাদের থ্রেশহোল্ড যে আ ইয়েটা ছিল আমরা সেই থ্রেশহোল্ডার বা থ্রেশহোল্ডের জন্য থ্রেশহোল্ডটা ইউজ করলাম এবং আমাদের ভ্যারিয়েন্স থ্রেশহোল্ড আগেই যেটা আমরা গত ভিডিওতে ইউজ করেছিলাম সেটাকেই রাখতেছি। তো আমরা যখন এই বার্নৌলি র‍্যান্ডম ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, এক্ষেত্রে আমাদের যে ফিচারটা আছে সেই ফিচারটা ফিচার ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে আমাদের ফর্মুলাটা মনে রাখতে হবে P ইনটু 1 মাইনাস B এই ফর্মুলাটা আমরা ইউজ করি। তো যেহেতু আমরা এই ফর্মুলাটা ইউজ করি তাহলে আমাদের এখানে এই সেম ফর্মুলাটা ইউজ করতে হবে। আমি কত পার্সেন্ট চাচ্ছি? এখানে P হচ্ছে আমি যতটুকু পার্সেন্টেজ চাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি বলি 0.75 1 মাইনাস 0.75 ওকে? তো তাহলে 75 ইন্টু 1 মাইনাস 75 আমি এই সেম ফর্মুলাটা এখানে বসায় দিলাম। তাহলে আমার থ্রেশহোল্ড যে ফাংশনটা সরি আমার থ্রেশহোল্ড যে ক্লাসটা আছে সেই ক্লাসের একটা ভেরিয়েবল আমি পেয়ে গিয়েছি। এখন আমার আ ফ যে ভেরিয়েবলটা আছে এখানে ফিচার, এই ফিচারটাকে আমি ফিট ট্রান্সফর্ম করব। ওকে? threshold ডট ফিট আন্ডারস্কোর ট্রান্সফর্ম ফিচার্স। আমি যদি ফিচার্সটা দিয়ে দিই এবং আমরা যদি রান করি তাহলে খেয়াল করবেন এখানে কিন্তু 75 এর থেকে বেশি এই যে এইখানে আমাদের ভ্যারিয়েন্সটা সবথেকে বেশি রয়েছে। আমি যেটা বললাম যে আমাদের ভ্যারিয়েন্সটা আমরা ৩ নাম্বারটাতে বেশি রাখছি এবং খেয়াল করে দেখেন আমাদের শুধুমাত্র কিন্তু ৩ নাম্বারটাই দিয়েছে। আগের যে ২ টা ছিল আগের ২ টা কিন্তু বাদ হয়ে গেছে। ওকে? সো এভাবে আমরা বাইনারি ফিচারের উপরে ভ্যারিয়েন্স এর উপরে নির্ভর করে আমরা থ্রেশহোল্ড বসাইতে পারি। থ্রেশহোল্ড বসায় যেটা আমাদের জন্য ইম্পোর্টেন্ট আমরা যতটুকু চাচ্ছি তার বেশি বের করে নিয়ে আসতে পারি। থ্যাংক ইউ।